দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর কি হলো নীতিশের মোদির বৈঠকে অনুপস্থিত থেকে তুলে দিলেন বড় প্রশ্ন। টার্গেট ছিল 400 কিন্তু লোকসভা ভোটে 240-এই থমকে গিয়েছে বিজেপির দৌড়। সরকার গড়তে তাই শরিকদের উপর ভরসা করতে হয়েছিল বিজেপিকে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দৌলতে কোনো ক্রমে দিল্লি দখল করতে সক্ষম হন নরেন্দ্র মোদী সরকার, কিন্তু তারপরেও নীতিশ চন্দ্রবাবুর দলকে পছন্দসই মন্ত্রিত্ব দেননি মোদী। এ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ দুই নেতা। এই পরিস্থিতিতে মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত থাকলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। আর তা নিয়ে ছড়িয়েছে জল্পনা। কি কারণে নীতিশ বৈঠকে গড়হাজির থাকলেন তা নিয়ে চলছে জোর আলোচনা। অবশ্য নিজে না গেলেও বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিংকে দিল্লির বৈঠকে পাঠিয়েছেন নীতিশ কুমার। শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে বসে ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। কেবলমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেন। অবশ্য মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা, জানিয়ে গোটা দেশে শোরগোল পড়ে যায়। অবশ্য শুধু মমতাই নয়, বৈঠকে অনুপস্থিত থাকার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নীতিশ। অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও নীতি আয়োগের বৈঠক এড়ান নীতিশ। জেডিইউ মুখপাত্র নীরজ কুমার বলেন, মুখ্যমন্ত্রী যে নীতি আয়োগের বৈঠকে গেলেন না তা কিন্তু প্রথমবার হলো না। এর আগেও নীতি আয়োগের বৈঠকে গড়হাজির ছিলেন তিনি। বিহারে তৎকালীন উপমুখ্যমন্ত্রীরা সেই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। এবার রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দিয়েছেন। এদিন বৈঠক থেকে বেরিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, তেলেগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। অসম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও যথেষ্ট সময় দেওয়া হয়েছে, অথচ আমি বলা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।